হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকের আমি কিছু কথা বলবো, যে কথাগুলো মানে তোমরা জানো বা জানো না আমি বিষয়টা জানি না। কিন্তু কথাগুলো বলবো, তোমাদের ইন্টারেস্টিং লাগবে শুনতে বা তোমাদের হয়তো ভালো লাগতে পারে। আর তার সঙ্গে কিছু রিলেটেড উদাহরণ দেবো। কারণ কি আমার এই উদাহরণগুলো দিতে ভালো লাগে, আর যেসব জিনিসগুলো আমি দেখি সচরাচর সেগুলো দিয়ে আমার উদাহরণগুলো দিতে ভালো লাগে। ঠিক আছে? তো চলো তার আগে আমি কিছু নয়, একটা ওয়েব সিরিজের সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেই। মানে তোমরা হয়তো শুনেছো বা যারা দেখেনি বা যারা দেখতে চায় জিনিসগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই আমি। তোমরা যারা জানো বা যারা জানো না বিষয়টা, যে 'ফ্রম' এর সিজন যে 4 টা ছিল ওটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো ওটার যে লাস্ট যে এপিসোডটা ছিল, এপিসোড 10, তো সেটাতে আমি ভাবছিলাম কিছু আরো হয়তো দেখাবে, কিছু ভালো জিনিস বা আরো কিছু ভালো দেখাবে। আমার তো মনে হয় না যে 'ফ্রম' এর সিজন 4 টা এতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে? আর যেভাবে সবকিছু ক্যারেক্টার গুলোকে আগে থেকে দেখানো হয়েছিল এর আগের সিজন গুলোতে, সেভাবে এখানে দেখানো হয়নি। ঠিক আছে? আর আমি ভাবছিলাম এটা হয়তো লাস্ট সিজন হতে পারে। কারণ যেভাবে দেখানো হয়েছিল, যেভাবে হাইপ করা হয়েছিল যে এই সিজনটাই বেস্ট সিজন, এই সিজনটাই সবথেকে মজাদার আসবে, সবকিছুই দেখানো হয়েছিল। তো সেরকম কিছুই হয়নি। লাস্টে যে এপিসোডটা দেখানো হয়েছিল সেখানে ভাই আমি খুব একটা মানে মানে ক্লারিফাইড নয় জিনিসগুলোকে নিয়ে। আর দেখতে গেলে যে একদম যে লাস্ট যে সিনটা ছিল, যেখানে ওই সাদা যে জামা প্যান্ট পরা যে ছেলেটা, আর ওই যে মেয়েটা যে হোয়াইট ড্রেস পরে, সে যে আবার যেকোনো ক্যারেক্টারে যেতে পারে, মানে যে যারা মারা গেছে তাদের যেকোনো রূপ ধারণ করতে পারে ওই। তো তারা কনভারসেশন হচ্ছিল তাদের মধ্যে যে জিতে যাবে এবার এরা। মানে যে হোয়াইট যে ড্রেস পরা যে ছেলেটা সে বলছিল। তখন ওই যে মেয়েটার যে রূপ ধারণ করে আছে লোকটা, সে বলল যে, "দেখা যাক কি হয়।" ঠিক আছে? তো এটা নিয়ে আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ? প্রচন্ড পরিমাণে। যাই হোক এগুলো বাদ দাও। তোমাদের একটা কথা বলি আজকে। তোমরা দেখবে যখনই কোনো একটা জিনিস তুমি পরপর ঠিক করতে যাচ্ছ কিন্তু ঠিক হচ্ছে না, তখনই তুমি খেয়াল করে দেখবে যে আগে থেকে তুমি কিছু একটা ভুল করে এসছো জিনিসটাকে নিয়ে। বা ভুল করেছো বা ভুল ডিসিশন নিয়েছো। তাই জন্য কিন্তু এখনকার জিনিসগুলোকে ঠিক করতে পারছো না। যতই তুমি ঠিক করতে যাচ্ছ, কোনো না কোনো একটা মানে কি বলা যায়, বিপদ হচ্ছে বা কোনো না কোনো একটা দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে জিনিসটা, বা এমন একটা জিনিস হচ্ছে যেখান থেকে তুমি ওটাকে একদমই ঠিক করতে পারছো না জিনিসটাকে। ঠিক আছে? রিসেন্টলি আমি তোমাদেরকে বলছিলাম যে আমি 'হাউস অফ ড্রাগন' দেখছিলাম। তো সেখান থেকে আমি মানে এই জিনিসটা বুঝতে পারি। যেমন তোমরা ওখানে যদি যারা দেখেছে তারা বুঝতে পারবে যে ওখানে দেখানো হয়েছিল যে অ্যালিসা অ্যালিসা না, অ্যালিসেন্ট হাইটাওয়ারকে, আর ওখানে যে দেখানো হয়েছিল রাজাকে, এম সম্ভবত গেরিস টেরগেরিয়ান সম্ভবত। আমার নামটা মনে আসছে না। তো ওর সঙ্গে ওই যে অ্যালিসেন্ট যে হাইটাওয়ার, ওর বাবা ছিল ওট বলে। ঠিক আছে? তো সে প্ল্যানিং মতো তার মেয়েকে পাঠিয়ে তার রাজার কাছে তার সঙ্গে কিন্তু বিয়ে করিয়ে দিয়েছিল। ঠিক আছে? আমার মনে হয় ওই জিনিসটাই ভুল ছিল। ওই জিনিসটা যদি না হতো, তাহলে 'হাউস অফ ড্রাগন' কিছু হতই না। সবকিছুই ঠিক মানে থাকতো জিনিসটা। ঠিক আছে? তো তোমরা দেখবে এরকম কিছু না কিছু একটা জিনিস ঘটনা ঘটে থাকে জীবনে সবারই। যেকোনো একটা ভুল পদক্ষেপ তুমি যদি নিয়ে নাও জীবনে, তাহলে ওটা থেকে দেখবে তুমি ওটা থেকে জীবনেই বেরোতে পারবে না। তুমি চাইছো যে বারবার জিনিসগুলো ঠিক হয়ে যাক বা জিনিসগুলো সবকিছুই ঠিক হোক। কিন্তু ওখান থেকে কিছুই হবে না। ঠিক আছে? আর তেমন বেশি কিছু কথা বলব না আজকের। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেটাতে কিছু কাহিনী বলবো। ওই যে আমরা যে টিউশনে যেতাম, ওই টিউশন নিয়ে কিছু কাহিনী বলবো তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে বলব না। নেক্সট যে ভিডিওগুলো আসবে তাতে আমি বলব যে আমরা টিউশনের কিছু কাহিনী আছে, যে কাহিনীগুলো শুনলে তোমরা প্রচন্ড পরিমাণে হাসাহাসি করবে বা নাও করতে পারো। কারণ ভিউজ যদি আসে তাহলে অবশ্যই করবে। আর কেউ যদি না দেখে তাহলে কি করে করবে জিনিসগুলোকে, তাই না? তো যাই হোক, উম ভিউস আসবে। মোটামুটি আমি টার্গেট রেখেছি। ভিউজ আসছে। কোনো অসুবিধে নেই তাতে। আর যতদিন না আমি হেরে যাচ্ছি ততদিন ভিডিও ছাড়া বন্ধ হবে না আমার চ্যানেলে। মোটামুটি ভাবে এইটাই আমার ডিসিশন। আর
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।